রিড এন্ড রাইট টিউশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তো সব থেকে যেটা স্টুডেন্টদের সমস্যা হয় ক্লাস 10-এর, সেটা হচ্ছে অঙ্ক আর ভৌতবিজ্ঞান বিষয়। তো আমি চেষ্টা করব তোমাদের অঙ্ক বিষয়টাকে যতটা পারি আয়ত্ত করা। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর হচ্ছে ম্যাথ। বসে দেখি 1-এর 2-এর সমাধান করি, 4-এর 1 থেকে শুরু করব। এটা হচ্ছে কি আমাদের আলোচনা পর্ব। তো এখানে দেখো তোমাদের 1 নম্বর অঙ্কে রয়েছে যে 3y স্কয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কয়ার, এই ভাবগুলো রয়েছে। এই যে অঙ্ক, এই অঙ্কগুলো আমাদের আগে কি বুঝতে হবে যে এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো আগে বুঝতে হবে। সমান সমানের উপর কি রয়েছে, যেমন এইগুলো যদি বুঝতে না পারো, আমি এখানে কিছুটা হিন্ট দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে রাফের মতো করে দিচ্ছি, দেখো ভালো করে যে এই যে সমান সমানের বাম দিকে কি আছে, মাইনাস আছে। সমান সমানের বাম দিকে মাইনাস আছে। তো সমান সমানের বাম দিক ডান দিক গেলে এগুলো কি চেঞ্জ হয়, যেমন ধরে নাও প্লাস রয়েছে, সমান সমানের উপর গেলে কি হয়, মাইনাস হয়। মাইনাস যদি থাকে সমান সমানের উপর গেলে প্লাস হয়। ইনটু যদি থাকে মানে গুণ যদি থাকে, গুণের সম্পর্ক সমান সমানের উপর গেলে কি হবে, ভাগ হবে। অথবা ভাগ যদি থাকে সমান সমানের উপর গেলে কি হবে, গুণ হবে। এই জিনিসগুলো আমাদের কি মনে রাখতে হবে। এর সাথে কি ধরে নাও এর আগে তোমরা হয়তো 9-এ মধ্য সমানুপাতি এই অঙ্কগুলো করেছো কিনা, এই অঙ্কগুলো এখানে প্রযোজ্য হবে। এখানে কিছু কিছু রুলস রয়েছে, সূত্র যেমন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটা কি রয়েছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটাও প্রয়োজন হবে। তারপরে এর সাথে সম্পর্কগুলো তো অবশ্যই বুঝতে হবে। যেমন ধরে নাও এখানে কি রয়েছে, 2y স্কয়ার, ধরে নাও সমান সমানের এপারে রয়েছে 2y স্কয়ার। আচ্ছা 2y স্কয়ার, তাহলে এখানে যে এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কি রয়েছে এখানে বুঝতে হবে। যেমন এটা হচ্ছে গুণের সম্পর্ক, ধরে নাও 2 আছে, ইনটু আছে y স্কয়ার, মানে কি y দুইটা রয়েছে, y গুণ y, এইগুলো জিনিস বুঝতে হবে। তারপর ধরে নাও এখানে যদি গুণের সম্পর্ক থাকে তাহলে ওপার গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। এই সম্পর্কগুলো, এইগুলো জিনিস তোমাদের বুঝতে হবে। যেমন ধরে নাও এখানে কি রয়েছে, 2y স্কয়ার, ধরে নাও 2y স্কয়ার, এই যে এই স্কয়ারটা সমান সমানের ওপার গেলে কি হয়, রুট হয়। এইগুলো জিনিস মনে রাখতে হবে। এইগুলো জিনিস যদি মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো আয়ত্ত করতে পারবে। আর পরীক্ষায় এখান থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। আমি পরবর্তী ক্লাসে যখন ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা হবে, বা পরবর্তীতে যখন আমরা আলোচনা করব যে কোনগুলো প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো জানিয়ে দেব। তো প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে, 3y স্কয়ার মাইনাস 20 মানে 20 সমান সমান 160 বিয়োগ 2y স্কয়ার, এইভাবে করে কি রয়েছে, অঙ্কটা রয়েছে। তো আমাদেরকে এখানে ভালো করে দেখতে হবে যে ধরে নাও এখানে কি রয়েছে, y স্কয়ার, বাস্তবেও রয়েছে। পরবর্তীতে এখানে কি রয়েছে, y স্কয়ার। সব সময় মনে রাখবে a b c d বা যে কোনো জিনিস যদি যুক্ত কিছু থাকে সব সেইগুলো কি রাখবে, বাম দিকে রাখার চেষ্টা করবে। স্কয়ার গুলো কি রাখার চেষ্টা করবে, বাম দিকে রাখার চেষ্টা করবে। এবং সংখ্যাগুলো কি করবে, ডান দিকে রাখার চেষ্টা করবে। এবং ধীরে 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 কি হবে, পরবর্তীতে a b c d যাই থাকুক বা স্কয়ার থাকুক, সেই জিনিসগুলোই থাকবে এবং স্কয়ার গুলো উঠে যাবে। মানে পরবর্তীতে a b c d যেগুলো রয়েছে ওগুলো একাই থাকবে। এবং আমি ক্লাসেও বলি যে সব সময় কি, যে x সব সময় কি হয়, একাই থাকে। বুঝা গেল, x সব সময় কি থাকবে, সমান সমানের বাম দিকে একাই থাকে। এইভাবে করে আমাদের রুলস গুলো মনে রাখতে হবে। আচ্ছা, তো এখানে দেখো যেহেতু এখানে সমান সমান রয়েছে, সেহেতু আমরা এখানে সমান সমান ইউজ করতে পারবো না। যেহেতু সমান সমান এখানে রয়েছে, সেহেতু এখানে ধরে নাও আবার সমান সমান, তাহলে ডবল সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি ইউজ করতে হবে, এখানে ধরে নাও বা, নইলে অথবা, নইলে অর, এগুলো। তো আমরা যেহেতু বাঙালি মানুষ, তো অথবা দিচ্ছি না, অর দিচ্ছি না, বা শর্টে কি দিব, বা দিচ্ছি। তো এখানে দেখো ভালো করে, এখানে কি রয়েছে, 3y স্কয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কয়ার, এভাবে করে রয়েছে। তো এখানে দেখো y স্কয়ার রয়েছে,
এখানে কোথায় ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, তো এই ওয়াই স্কোয়ার সমান সমানের এই পার যাবে, সবগুলো ওয়াই একদিকে থাকবে, সংখ্যাটা একদিকে থাকবে, পরবর্তীতে কি হবে, এই যে ওয়াই এর সঙ্গে যে সম্পর্ক গুণের সম্পর্ক রয়েছে এটা আবার পরবর্তীতে ওই পার গিয়ে ভাগ হয়ে যাবে, শেষে ওয়াই একাই থাকবে। তো আমরা একটা একটা করে নিয়ে আসছি, এখানে কি রয়েছে 3y স্কয়ার মাইনাস 20 আছে, 20 বসালাম। আচ্ছা সমান সমানের এই পার কি আছে, 160 আছে, তাই তো, আর এই দিকে কি রয়েছে মাইনাস 2y স্কয়ার। আচ্ছা আর তো এখানে দেখো, এখানে y স্কয়ার রয়েছে, আমি কি বলেছিলাম প্রথমে x হোক বা a হোক বা b হোক বা c হোক সবসময় কি রাখবে, সমান সমানের বাম দিকে রাখার চেষ্টা করবে। তো এটা যেহেতু সমান সমানের কোন দিকে রয়েছে, ডান দিকে রয়েছে, এখানে দেখো সমান সমান কি রয়েছে 160 রয়েছে, 160 রয়েছে, এখানে কি ছিল মাইনাস 2y, এটাকে কি রাখবে, দেখো সমান সমানের ডান দিকে রয়েছে। আচ্ছা এখানে দেখো রুলস অনুযায়ী সমান সমানের ডান দিকে যদি মাইনাস থাকে তাহলে সেটা বাম দিকে কি হয়ে যাবে, এখানে দেখো কি লেখা আছে প্লাস রয়েছে, তাহলে এখানে দেখো মাইনাস 2y রয়েছে, সমান সমানের বাম দিকে যদি যায় তাহলে কি হবে প্লাস 2y স্কয়ার হলো, তাহলে এখানে কি থাকলো সমান সমান 160 থাকলো। এইবার এখানে কি লিখবো বা, আচ্ছা এখানে দেখো 3y স্কয়ার এটা রয়েছে, এখানে কি রয়েছে প্লাস 2y স্কয়ার, এটাও প্লাস এটাও প্লাস, এখানে কি মাইনাসের চিহ্ন রয়েছে, নাই, এটা আগে ছিল, এটা স্থানান্তরিত করতে কি হয়েছে প্লাস হয়েছে। তো এখানে 3টা y স্কয়ার, এখানে 2টা y স্কয়ার, তাহলে টোটালে কটা হচ্ছে 3টা আর 2টা 5টা, তাহলে এখানে হবে 5y স্কয়ার, এই দুটো হয়ে গেল। এখন কি বাকি থাকলো, এখানে -20 বসালাম, সমান সমান কি আছে 160। এবার কি লিখবো বা, সবসময় বা লিখতে লিখতে যাবো। এইখানে দেখো 5y স্কয়ার, এই জিনিসটা আমরা কি বসাবো, সমান সমানের এবার কি ছিল 160 আছে, সংখ্যাগুলোকে কি করব ডান দিকে নিয়ে যাব। আচ্ছা এই যে দেখো এখানে কি আছে -20 ছিল, তাহলে বিয়োগ 20টা সমান সমানের ওই পার যদি নিয়ে যায় তাহলে কি হবে, দেখো বিয়োগটা সমান সমানের ওই পার নিয়ে গেলে কি হবে যোগ হবে, তাহলে আমরা এটা মিলিয়ে দিয়ে এর কাছে নিয়ে যাই, সমান সমান 160 ছিল, বিয়োগ 20টা ওপর গেলে কি হলো যোগ 20। এইবার দিব এখানে কি বা, এখানে কি রয়েছে 5y স্কয়ার, তাহলে এখানে 5y স্কয়ার দিলাম, সমান সমান কি রয়েছে 160 হচ্ছে কি 160 হচ্ছে প্লাস, এখানে 20 হচ্ছে কি প্লাস। আচ্ছা 160 আর 2 যোগ করতে বলেছে, তাহলে 160 আর 2 যোগ করলে কত হবে 180। এইবার দেখো কি বলেছিলাম, সবসময় x হোক বা y হোক বা z হোক সবসময় কি থাকবে একাই থাকবে, ABCD যা আছে, তাহলে এখানে কি দিব বা, এখানে কি রয়েছে 5y স্কয়ার। আচ্ছা 5 এর সাথে y এর কিসের সম্পর্ক, এখানে দেখো এখানে এইগুলোতে দেখো 2 এর সাথে, যেমন এখানে 2y স্কয়ার রয়েছে, 2 এর সাথে y এর কিসের সম্পর্ক, এটা গুণের সম্পর্ক, তাহলে সমান সমানের উপর গেলে কি হবে ভাগ হবে, তাহলে এখানে শুধু y স্কয়ার একাই থাকবে, সমান সমান কি রয়েছে 180 রয়েছে, এটা গুণের সম্পর্ক, সমান সমানের এই ধরনের চলে আসছে, তাহলে গুণটা কি হবে এখানে ভাগ হয়ে যাবে। আচ্ছা 180 কে 5 দিয়ে কি ভাগ যাবে, করি 5 3 15 5 হাতে থাকলো 3, 30 হলো 5 6 30, তাহলে বা y স্কয়ার সমান সমান কি হচ্ছে 30 হচ্ছে। তো আবার এখানে দেখো ভালো করে, আমি কি বলেছিলাম প্রথমে x একাই থাকবে বা y একাই থাকবে বা যে কোনো জিনিস a থেকে z পর্যন্ত এই ক্ষেত্রে কি হয় একাই থাকে। তো এইখানে দেখো ভালো করে, এখানে 36 হবে, তো এইখানে দেখো ভালো করে, এখানে কি রয়েছে y এর মাথায় কি রয়েছে স্কয়ার রয়েছে, তাহলে স্কয়ারটাকে আমাদের কি করতে হবে উঠাতে হবে। এই ক্ষেত্রে দেখো এখানে কি লেখা রয়েছে স্কয়ার যদি হয় তাহলে সমান সমানের উপর গেলে কি হয় রুট হয়ে যাবে, তো এই ক্ষেত্রে আমরা কি লিখব বা y সমান সমান রুট 36 হয়ে গেল। আচ্ছা দেখো এইখানে যে এই যে 36 তার সামনে কি রয়েছে রুট রয়েছে, এই রুটটাকে উঠাতে গেলে কি হবে আমাদের স্কয়ারের মতো, মানে স্কয়ার মানে কি ডবল, তাহলে এই জিনিসটা কি লাগবে আমাদের 2টা লাগবে অর্থাৎ ডবল লাগবে, তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারবো। তাহলে এখানে লিখবো কি বা,
এখানে প্লাস মাইনাস দিতে পারো, বা y সমান সমান রুট 36টাকে যদি আমরা উৎপাদক করি তাহলে কি পাবো, 2 দিয়ে 2 18, 36, 2 দিয়ে 2 9 18, 3 3 9, তাহলে কটা 2 পাচ্ছি, 2টা 2, কটা 3, 2টা 3, এইগুলো যদি আমি লিখে দিই 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে এখানে লিখবো কি, বা y সমান সমান, আচ্ছা আমি কি বললাম যে দুইটা জিনিস থাকবে তাহলে সেটা কি হবে, একটা হয়ে যাবে, 2টা 2 মানে কি একটা 2, গুণ চিহ্ন দিয়ে 2টা 3 মানে কি একটা 3, অথবা 6 6 36 আমরা লিখতে পারি। তাহলে এখানে প্লাস মাইনাসও হতে পারে, তো 3 দুগুণী কত হচ্ছে 6, তাহলে বা y সমান সমান কি হচ্ছে, প্লাস অথবা মাইনাস কত হচ্ছে 6, তাহলে আমাদের y এর মান কত বের হলো 6, এটাই হচ্ছে আমাদের কি অঙ্কের মেন উত্তর। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান y সমান সমান প্লাস মাইনাস 6, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। তো ভালো করে এখানে দেখো, এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তো এখানে দেখো ভালো করে যে এর মাথায় কি রয়েছে, স্কয়ার আছে, এর মাথায় কি রয়েছে, স্কয়ার রয়েছে, তাহলে আমাদের এখানে কি সূত্র খাটাতে হবে, এই দুটার মধ্যে এটাকে আমরা দুইটাই ভাববো যে a, আর এই দুইটাই আমরা কি ভাববো, b ভাববো। আচ্ছা, তো a এর জায়গায় আমাদের কি রয়েছে, 2x রয়েছে, আর b এর জায়গায় আমাদের কি রয়েছে, 1 রয়েছে। এই দুটো, এটার মাথায় স্কয়ার আছে, এটার মাথায় কি রয়েছে, স্কয়ার রয়েছে, অর্থাৎ এটাকে কি বলে, হোল স্কয়ার, এটাকে বলে হোল স্কয়ার। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো ভালো করে। তো এটার যদি সূত্র খাটাই, a প্লাস b, 1 মানে কি b, আর a মানে হচ্ছে 2x, এই দুটার মাথায় কি রয়েছে, হোল স্কয়ার রয়েছে, তাহলে এটার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো, যেহেতু সমান সমান রয়েছে সেহেতু আমাদের কি লিখতে হবে, বা এখানে দেখো কি রয়েছে, a স্কয়ার, a মানে কি, আমাদের a এর জায়গায় কি রয়েছে, 2x রয়েছে, তাহলে 2x এটা বন্ধনীর মধ্যে রাখবো, এই দুটার মাথায় কি দিব, স্কয়ার দিলাম, হলো। তারপর কি বলেছে, প্লাস 2ab, তাহলে এখানে কি বলেছে, প্লাস 2 দিলাম, ab, a মানে কি আছে, a আর b, a মানে কি, a মানে হচ্ছে আমাদের কি 2x, আর b মানে কি, b মানে হচ্ছে কি 1 দিলাম। তারপর কি বলেছে সূত্রে, প্লাস b স্কয়ার, তাহলে এখানে প্লাসের চিহ্ন দিলাম, b মানে কি, b মানে হচ্ছে কি 1 এর মাথায় স্কয়ার, হয়ে গেল এটা। তারপর আবার কি আছে, এখানে প্লাস আছে, প্লাসের চিহ্ন দিলাম, আবার বন্ধনীর মধ্যে রাখলাম, আবার এটা কি সূত্র খাটাতে হবে, x এর জায়গায় a আর 1 এর জায়গায় b, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্রটা খাটাতে হবে। তো কি বলেছে এখানে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মানে কি, এর জায়গায় আমাদের কি রয়েছে, x রয়েছে, তাহলে x এর মাথায় স্কয়ার। এখানে ভালো করে দেখো, যেহেতু এই দুইটার মধ্যে কি ছিল, এখানে a মানে কি 2x, তার জন্য এই দুইটার ব্র্যাকেটের মধ্যে রেখে মাথায় হোল স্কয়ার দিলাম, কিন্তু এখানে দেখো এর জায়গায় কি রয়েছে, শুধুমাত্র x রয়েছে, তার জন্য x এর মাথায় কি হলো, ডাইরেক্ট x স্কয়ার হয়ে গেল, তাহলে a স্কয়ার হলো। তারপর কি বলেছে, প্লাস দিলাম
2ab 2 দিলাম, ab মানে কি a এর জায়গায় কি রয়েছে x রয়েছে, x বসালাম, b এর জায়গায় কি রয়েছে এখানে দেখো b এর জায়গায় 1 রয়েছে 1 দিলাম, তারপর কি বলেছে সূত্র প্লাস b স্কয়ার, b মানে কি b মানে হচ্ছে 1, 1 এর মাথায় কি দিব স্কয়ার, এটা হয়ে গেল। তাহলে এটা হয়ে গেছে এখানে আর এটার সূত্র হয়ে গেছে এখানে, মধ্যে কি রয়েছে প্লাস রয়েছে, তারপর কি রয়েছে সমান সমান 6x প্লাস 47 বা 47। তাহলে এবার কি করব, পরবর্তীতে বাদ দিয়ে এটাকে ভাঙাতে হবে। কেমন, এখানে রয়েছে 2x স্কয়ার, 2x স্কয়ার মানে কি 2 এরও মাথায় স্কয়ার আছে, মানে 2 কটা আছে 2 আছে, 2 এর স্কয়ার মানে কি 2 দুইটা রয়েছে, 2 গুণ 2, 2 দুগুণে কত হয় 4 হয়, তাহলে এখানে 4 লিখলাম। তারপর কি রয়েছে x স্কয়ার, x মানে কি x স্কয়ার মানে কি x দুইটা রয়েছে, x এর কে x দিয়ে গুণ করলে কি হয় x স্কয়ার হয়, ওই জিনিসটা ঘুরে ফিরে রয়েছে, তাহলে x স্কয়ার হলো, প্লাসের চিহ্ন আছে দিলাম। এবার কি করতে হবে এখানে, এগুলো ডট মানে কি ইনটুর চিহ্ন মানে গুণের সম্পর্ক, তাহলে সংখ্যাগুলো গুণ করা যাক। 2 দুগুণে কত হয় 4, 4 একে কি হয় 4, তার সাথে কি আছে এখানে x রয়েছে, x বসানো হলো প্লাসের চিহ্ন দিয়ে, 1 এর স্কয়ার, 1 মানে কি 1 মানে 1, এর স্কয়ার মানে কি 1 দুইটা রয়েছে, 1 একে কি হয় 1ই হয়, তাহলে এখানে কি হবে 1 হবে। এইবার এটা ব্র্যাকেটের মধ্যে রাখলেও হবে, পরবর্তীতে যদি আমরা কি করি একবারেই যদি করে দিই, নাহলে একবারে করলেও হবে। দেখো এখানে কি রয়েছে প্লাস রয়েছে, এখানে কিছু নাই মানে কি রয়েছে প্লাস রয়েছে, প্লাস প্লাসে কি হয় প্লাসে হয়, x স্কয়ার রয়েছে x স্কয়ার বসানো হলো, আবার প্লাস প্লাসে কি হয় প্লাস হয়, মানে এই প্লাসটা দিয়ে এই সবগুলোর সাথে কি গুণের সম্পর্ক, তাহলে প্লাস প্লাসে কি হয় প্লাস প্লাসে প্লাসে হয় 2 একে 2, তার সাথে কি রয়েছে x মানে 2x প্লাসের চিহ্ন দিয়ে প্লাস প্লাসে যেহেতু প্লাসে হয়, আবার 1 এর স্কয়ার মানে 1 কয়টা রয়েছে 2টা রয়েছে, 1 একে কি হয় 1 হয়, তাহলে 1 বসানো হলো সমান সমান 6x প্লাস 47। এইবার কি করতে হবে, এইবার এখানে দেখো x স্কয়ার এখানে রয়েছে আর x স্কয়ার কোথায় রয়েছে এখানে রয়েছে, এখানে রয়েছে একটা আর এখানে কটা 4টা, তাহলে 4টা আর একটা কটা হবে 5টা, এখানে কিছু নাই মানে মান ভাববো কি রয়েছে 1 রয়েছে সামনে সংখ্যা, তাহলে 4টা আর একটা কয়টা যোগ করতে বলেছে, তাহলে কটা হবে 5টা, তাহলে আমরা কি লিখবো 5x স্কয়ার। এইবার এইখানে দেখো এখানে কি রয়েছে 4x, তাই তো এখানে রয়েছে প্লাস 4x, তাহলে এখানে প্লাসের চিহ্ন দিলাম, এটাও প্লাস 4x, এখানে স্কয়ার ছিল এখানে স্কয়ার রয়েছে, এখানে শুধুমাত্র x রয়েছে, এইগুলো জিনিস ভালো করে লক্ষ্য করবে, কেউ আবার এই দুইটা জিনিসের মধ্যে যোগ করতে যাবে না, কারণ এখানে x স্কয়ার আছে, এখানে শুধু x রয়েছে, স্কয়ার মানে হচ্ছে মাথায় x এর মাথায় 2, তো 4টা আর একটা কটা হলো 5টা হলো, এখানে 4টা x রয়েছে আর এখানে কয়টা 2টা, এই দুটো কি করতে বলেছে যোগ, তাহলে 4টা আর 2টা কটা হবে 6টা x। এবার কি এটা হলো এটা হলো, এবার কি রয়েছে এটা 1 আর এটা কত 1, এই দুটোকে কি করতে বলেছে যোগ, 1 আর 1 যোগ করলে কত হবে 2, তাহলে প্লাস 2 সমান সমান কি রয়েছে 6x প্লাস 47। এইবার এখানে দিব বা, প্রথমেই বলেছিলাম যে সবসময় কি হবে x একাই থাকবে, আচ্ছা যা আছে সেটাই বসিয়ে দিই, 5x স্কয়ার প্লাস 6x প্লাস 2 সমান সমানের ওপর কি রয়েছে প্লাস 6x, এটাকে কি করব এই পার নিয়ে আসবো, আচ্ছা এখানে কিছু নাই মানে কি রয়েছে প্লাস, এবার আসলে কি হবে মাইনাস 6x, সংখ্যাটা কি থাকবে ওটা সবসময় ডান দিকে রাখার চেষ্টা করবে 47 বা 47। এবার দিব কি বা, এখানে দেখো ভালো করে 5x স্কয়ার, x স্কয়ারের কথা আছে নাই, তাহলে ওটাই বসাবো 5x স্কয়ার, তারপরে দেখো এখানে কি রয়েছে প্লাস 6x, এখানে কি রয়েছে মাইনাস 6x, আচ্ছা এখানে হচ্ছে প্লাস 6x, এখানে হচ্ছে কি মাইনাস, আচ্ছা 6টা থেকে 6টা যদি বাদ দেওয়া যায় তাহলে কটা হবে 0, তাহলে এটা যদি আমরা কেটে দেই তা হবে, যদি না কাটি তা হবে, তাহলে এখানে কি থাকছে এটা হয়ে গেল, এটা হয়ে গেছে, কি বাকি আছে প্লাস 2 সমান সমান 47। এবার এই সংখ্যাটাকে ওই পার নিয়ে যাব, তাহলে এখানে লিখবো বা,
5x স্কয়ার সমান সমান দিই কি ছিল 47, সংখ্যাটা ওই পার গেলে কি হবে প্লাস, সমান সমান ওপর গেলে প্লাস, সমান সমান ওপর গেলে কি হয় মাইনাস, তাহলে এখানে হয়ে যাবে -2। এবার দেব কি বা, এখানে কি রয়েছে 5x স্কয়ার সমান সমান 47 থেকে 2 কি করতে বলেছে বাদ দিতে বলেছে, তাহলে 47 থেকে 2 বাদ দিলে কত হয় 45। এবার দিব এখানে বা, এইবার x স্কয়ারের সামনে কি রয়েছে সংখ্যা, এর সাথে এটা কিসের সম্পর্ক গুণের সম্পর্ক, সমান সমানের উপর গেলে কি হবে ভাগ হবে অর্থাৎ নিচে চলে যাবে, তাহলে এখানে কি থাকবে x স্কয়ার সমান সমান 45/5। এটা যদি আমরা এখানে কি করি ভাগের চিহ্ন দেই, এখানে যদি আমরা কি করি ভাগের চিহ্ন দেই তাও হবে, তাহলে এখানে দেখো বা x স্কয়ার সমান সমান 45 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5 নং 45। এবার কি রয়েছে স্কয়ার রয়েছে, এই স্কয়ারটা কি হয় সমান সমানের উপর গেলে কি হয় রুট হয়ে যায়, তাহলে আমি এই অঙ্কটা এখানে লিখে নিচ্ছি বা x স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে x স্কয়ার সমান সমান উপর গেলে কি হবে রুট হয়ে যাবে, x একা থাকবে বা x সমান সমান কি হচ্ছে স্কয়ারটার উপর গেলে √9 হয়ে গেছে। এইবার বা x সমান সমান 9 কে যদি ভাঙাই তাহলে আমরা কি পাবো 3 3 9, তাহলে কটা 3 হচ্ছে 2টা 3, 3 গুণ 3, তাহলে এবার লিখব বা x সমান সমান 2টা 3 মানে রুটকে ওঠানোর জন্য কি হবে একটা 3, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এইবার তাহলে উত্তর আমাদের কত বের হচ্ছে 3, তাহলে এখানে লিখব অতএব নির্ণয় সমাধান x সমান সমান ±3, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো এইভাবে করে বুঝে বুঝে তোমরা অঙ্কগুলো করবে, যেহেতু সময় বেশি নাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো জাস্ট 2টা দেখালাম, পরবর্তীতে তোমাদের যদি আরো প্রয়োজন হয় তাহলে আমি 3 4 5 এইভাবে করে ভিডিও অনেক বড় হবে, আমি যেহেতু ধীরে ধীরে অঙ্কগুলো করছি বোঝানোর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে শুধুমাত্র 2টাই বোঝালাম, এরপরের দিন যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে যতগুলো অঙ্ক রয়েছে এখানে টোটাল 20টা অঙ্ক রয়েছে 20টাই দেখানো হবে। এইভাবে করে অঙ্ক কম হবে কিন্তু বুঝে বুঝে অঙ্কটা করানো হবে। অতএব তোমাদের যদি এরকম ভিডিও আর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা যে যে ক্লাস করছো সে আমাকে পার্সোনালি জানাবে, তাহলে পরবর্তীতে তোমাদের এরকম ভিডিও পাবে এবং ক্লাসগুলো সম্পূর্ণ পারবে। তো আজকের মতো এই পর্যন্তই, এর পরবর্তীতে আমি দেখছি কি করা যায়। ঠিক আছে।